ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানিভ্য এবচ এষো সচন্দন পুষ্পবিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওং শ্রী সরস্বত্যৈ নমো নমঃ। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আমি চলে এসেছি তোমাদের বন্ধু সোমা আরও একটা নতুন ব্লগের সাথে। আজকের ব্লগ হলো সরস্বতী পুজো স্পেশাল। দেখতেই পাচ্ছ, তোমরা দেখে বুঝেই গেছো সরস্বতী পুজোর সকাল থেকে চলছে তোড়জোড় পুজোর প্রস্তুতি। মায়ের সমস্ত কিছু সাজসজ্জা কমপ্লিট, ফলমূল সমস্ত কিছু কেটে কুটে একদম সুন্দর করে সাজানো গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছেন পুরোহিত মশাই, পুজো শুরু করে দিয়েছেন। তোমরা পুজো তো আগের দিন লাইভ অনুষ্ঠানে দেখেই নিয়েছো। আজকে বড় ভিডিওটার জন্য তো লাইভ অনুষ্ঠান থেকেই একটু ভিডিওটা নিয়ে আসতে হলো, তো সেই জন্য ভিডিওটা একটু দেখো হেজি এসেছে, যেহেতু লাইভটাকে রেকর্ড করেছি আবার, মানে ডাউনলোড করেছি করে তোমাদের দেখানোর জন্য, তো সেই জন্য একটু নর্মাল ভিডিওর থেকে একটু হেজি এসছে, তো সবাই ওটা একটু অ্যাডজাস্ট করে নাও। তো এবার দেখো পুরোহিত মশাই পুজো করছেন। এবার পুজো পর্ব শেষের দিকে যখন এবার শুরু হলো পুষ্পাঞ্জলি মন্ত্র। এই যে আমরা বসে পড়েছি ফুল ফ্যামিলি একদম পুষ্পাঞ্জলি দিতে। পুষ্প বিল্লপত্র অঞ্জলি নম সরস্বতী দেবী নিত্যং ভদ্র কল্লৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানব এবচ এষ পুষ্পাঞ্জলি সরস্বতী দেবী নমস্তুতে। পুজো শেষ, আরতি হয়ে গেছে। এইবার চলে এসেছি ঝটপট করে আমি রান্নাঘরে। এই দেখো এদিকে পায়েস হচ্ছে, পায়েসটাও আমার হতে হতে ততক্ষণে আমি এদিকে দেখো একটু, যেহেতু পুজোর সময় কিছু খাওয়া হয়নি তাই একটু কফি বানিয়ে একটু বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর পায়েসটা করে ফেলছিলাম। সবার ফার্স্টে আমি পায়েসটাই বসিয়েছি, কারণ পায়েসটা একটু ঠান্ডা হতে সময় লাগবে, তো সেই জন্য পায়েসটাকে আমি আগে বসিয়ে দিয়েছি। অনেক বেলা হয়ে গেছে, কারণ এবছর সরস্বতী পুজোর পঞ্চমী লেগেছিল অনেকটা দেরিতে, তো সেই জন্য ঠাকুরমশাই অনেকটা লেটে এসেছেন। তো সমস্ত পুজোর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল খিচুড়ি। আমরা সরস্বতী পুজোয় প্রত্যেকবারই দুপুরে খিচুড়ি খাই। দেখো ওদিকে ফুলকপি আলু ভেজে তুলে নিয়েছি, এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো কড়াইশুঁটিগুলোকে একটু গরম জলে হালকা করে, ওই গরম জলটা ছিল, মানে আমি যেহেতু ফুলকপিটাকে একটু মানে গরম জলে ধুয়ে নিই, তো সেই জলটা ছিল তাতেই কড়াইশুঁটিটাও একটু ধুয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম। এবার এইখানে দেখো কি বলো তো, এগুলো এত বড় বড় লঙ্কা, দেখে চিনতে পারছো কি এগুলো? অবশ্য এগুলো এখন সব জায়গাতেই পাওয়া যায়, সব সময়ই পাওয়া যায়। তো এগুলো আমি কিনে নিয়ে এসেছি। এগুলো হলো বড়া খাওয়ার লঙ্কা, এগুলোতে না কোনো ঝাল নেই। কিন্তু এই যে খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে বাঁধাকপিও কমপ্লিট হয়ে গেছে। কি হচ্ছে এখানে? এই যে সরস্বতী পুজোর দুপুরের খাওন দাওনের ব্যবস্থা। আরে বাবা, ওইখানে হয়েছে খিচুড়ি, এই যে এখানে খিচুড়ি গোবিন্দভোগ চালের, আলু কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে। আচ্ছা। এখানে হয়েছে বাঁধাকপির তরকারি। আচ্ছা। এখানে চাটনি হচ্ছে। ওহো, চাটনি হচ্ছে। আর এখানে আরেকটা নতুন জিনিস হবে, এই যে এটা হলো খিচুড়ির সাথে এই জিনিসটার বড়া ভাজা হবে। এই যে ভেতরের থেকে এই লঙ্কার মতো এটা, এর বীজগুলো সব ফেলে দিলাম। এবার এটাকে এই যে এখানে ব্যাটার গোলাচ্ছি, ব্যাটারে ডুবিয়ে, এই যে এখানে ব্যাটার গোলাচ্ছি, ব্যাটারে ডুবিয়ে এখানে বড়া হবে।
ব্যাস এটাই খিচুড়ির সাথে দেখো সব ম্যাচিং সরস্বতী পুজোর দিন খিচুড়ির সাথে এই রান্নাগুলো হবে। এদিকে দেখো লঙ্কাগুলো, এগুলো প্রথমে দেখো ভেতর থেকে বীজগুলো পুরো ফেলে দিতে হয়, যেমন ক্যাপসিকাম সেরকম ক্যাপসিকাম গোল হয় আর এটা এরকম লম্বাটে। তো এটা দিয়ে বড়া খেতে হয়। তো দেখো আমি এখানে ব্যাটারটা রেডি করে নিলাম, খুব ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। তারপরে দেখো ব্যাটারে ডুবিয়ে লঙ্কাগুলোকে এভাবে দিলাম, যেহেতু লঙ্কাগুলো অনেকটা বড় সাইজ, এটা আরেকটা হয় একটু ছোট সাইজ, তো সেটা আমি পাইনি। তো সেই জন্য সেদিনকে যে লঙ্কাগুলো আমি যখন কিনতে গেলাম তো ওনার কাছে সবই এরকম বড় বড় সাইজ ছিল। তো এটা এতটাই বড় সাইজ যে ভাজা করতেও অসুবিধা, ব্যাটারে ডোবাতেও অসুবিধে। এর থেকে একটা ছোট সাইজ পাওয়া যায়, সেটা হলে সাইজটা ভালো হয়, কিন্তু এটা একটু বড় ছিল। তো যাই হোক কি আর করা যাবে, বড়টাকেই অনেক অতি কষ্টে ম্যানেজ করলাম। এদিকে দেখো চাটনি হয়ে গেছে, আর ওদিকে আমি ওই লঙ্কার বড়াগুলো ভাজা করে ফেললাম। এই লঙ্কাগুলোকে কেউ শিমলা মির্চ বলে, কেউ আচারি লঙ্কা বলে, মানে এই লঙ্কাগুলো বহু নামে পরিচিত, যে যেটা বলে পারে আর কি। তো লঙ্কাগুলোর ভেতর থেকে বীজগুলো ফেলে দিয়ে মধ্যিখানটা চিড়েছিলাম, তো মধ্যিখানেও একটু ভালো করে ব্যাটারটা দিয়ে দিতে হবে, ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে, নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, যেমন করে বড়া ভাজে। তো এদিকে দেখো একটা হয়ে গেছে, যেহেতু অনেকটা বড় সাইজটা, তো সেই জন্য আমি একটাকে ভেজে নিয়ে তারপর সাইড থেকে আরেকটা দিচ্ছি। আর এই যে ডাটিগুলো, ওগুলোতে ব্যাটার লাগানোর দরকার নেই, ওটা ধরার জন্য, ধরে ভাজার জন্য, আবার খাওয়ার সময় ওটা ধরে খেতেই পারো। তো এই জন্য এই ডাটিটা রেখে দিয়েছি, ডাটিটা ফেলিনি, কারণ ডাটিটা ছাড়া লঙ্কাগুলোকে ব্যাটারে ডোবানো তারপর বড়া ভাজা করাটা অসুবিধে হবে। তো দেখো যেহেতু লঙ্কার গাটা খুব স্লিপারি হয়, তো সেই জন্য ব্যাটারটাকে আমি বারে বারে দিয়ে দিচ্ছি। আর ছোট লঙ্কাটা হলে বেশ সুবিধে হয়, যেহেতু এটা অনেকটা বড়, তো ব্যাটারটা আরোই পড়ে যাচ্ছে, সেই জন্য বারে বারে ওর গায়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি। তো যাই হোক দেখো এইভাবে আমার সমস্ত রান্না রেডি হয়ে গেল। এদিকে দেখো হাঁড়িতে খিচুড়ি, এদিকে বড়া ভাজা রেডি। আমি 3টেই ভেজেছি, 6টা এনেছিলাম যেহেতু অনেক বড়। আর এদিকে পাঁপড় ভাজা, এদিকে বাঁধাকপি, এদিকে চাটনি, আর এই যে এদিকে পায়েসটা এখানে রাখা রয়েছে। তো দেখো সমস্ত খাবার দাবার তৈরি করা হয়ে গেছে, এবার আমরা ঝটপট করে একটু খাওয়া দাওয়াটা করে নিই। তোমরা কিন্তু সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো এবার চলে গেলাম পরের দিন দধিকর্মা পুজোতে। এই দেখো দধিকর্মা পুজোর আয়োজন করা একদম সম্পন্ন হয়ে গেছে। পুরোহিত মশাইয়ের জন্য ওয়েট করছি। পুরোহিত মশাই বলেছেন 11টার পরে আসবেন। তো যথারীতি এই দেখো পুরোহিত মশাই চলে এসেছেন। এবার দধিকর্মার পুজো হচ্ছে, পুজোটা একটু দেখে নাও, তারপর আমি আসছি আবার তোমাদের সাথে গল্প করতে। বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু নমঃ ওম গঙ্গা ওম নমঃ এতৎ সচন্দন পুষ্প বিল্লপত্র অঞ্জলি নমঃ সরস্বতী দেবী নিত্যং ভদ্র কল্লয়ী নমো নমঃ বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানব এই চ এষ পুষ্পাঞ্জলি সরস্বতী দেবী নমঃ। তো দেখো দধিকর্মার পুজো শেষ, ঘট উনি বিসর্জন দিয়ে দিলেন ঠাকুর মশাই। এবার দই খইটা মেখে এবার আমাদের দধিকর্মাটা খাওয়ার পালা। তো দেখো দই খইটা আমি মেখে ফেলেছি, এবার ছেলেকে দিয়ে দিলাম বাটিতে করে। আর যেহেতু ওগুলো ঠাকুরের বাসনপত্র, তাই আমি আমাদের বাসনপত্রে তুলে নিয়ে তারপর দধিকর্মাটা মাখলাম। এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার চলো চলে যাই আমাদের সোসাইটির পুজো দেখতে। এই দেখো আমাদের সোসাইটির পুজো প্রথম দিন হয়নি, দ্বিতীয় দিন হয়েছে। তো দ্বিতীয় দিনে আমার দধিকর্মার পুজো হয়ে যাওয়ার পরে তারপরে আর সোসাইটির পুজো শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমি সকালবেলায় পুজোর সময় অংশগ্রহণ করতে পারিনি সোসাইটির পুজোয়। তো এবার দেখো সন্ধেবেলায় সোসাইটিতে খাওয়া দাওয়ার আয়োজন ছিল। তো একটু ঠাকুরটা দেখে নাও সবাই। ঠাকুরের এখানে আমরা মা বেটা একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে। দেখো খুব সুন্দর হয়েছে, সাজানোটাও খুব সুন্দর হয়েছে, ঠাকুরটাও খুব সুন্দর। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমার সোসাইটির ঠাকুরটা তোমাদের কেমন লাগলো। তো এই ছিল আমাদের সোসাইটির পুজোর প্যান্ডেল। আর এই দেখো পুরো সোসাইটিটা একবার দেখে নাও ঘুরে।
নাইট ভিউটা দেখে নাও আমাদের সোসাইটির। তবে এখানে একটা ফাউন্টেন আছে, সেটা চালায়নি, এটা সবসময় চালায় না, তো সেই জন্য শুধু সোসাইটিটাই দেখে নাও নাইট ভিউটা। তো এইখানে দেখো আমাদের চলছে খাওয়া দাওয়ার পর্ব। তো এইখানে আমরা মা বেটা ঠাকুর প্রণাম করে আসার পরে একটু ঝটপট করে খেয়ে নিলাম। প্রচণ্ড ঠান্ডা, আজকে একদমই আসতে ইচ্ছে করছিল না, কিন্তু তবুও এলাম। তো এসে দেখলাম বাবা আমরা সবার শেষে এসেছি। আমি তো প্রথমে ভাবলাম যে আমি হয়তো সবার ফার্স্টে চলে এসেছি, কেউ নেই। তো 8:30টার সময় কেউ নেই, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার কি করি, এই দুই তিনজন দাদা খাচ্ছিলেন, আমরা এদিকে মা বেটা খেয়ে নিলাম একটু, খেয়ে নিয়ে তারপর আবার চলে এলাম বাড়িতে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, আর অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকো, পাশে থাকার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, টাটা।